বলো কিছু বলো, হাই বলবো। এই যে তোমাদের সকলকে হাই করছে। আর এখন বাজে সন্ধে 7:15। শরীর এখনো ভালো না, ও কোকো একটু ঠিকঠাক হয়েছে, আমিও কাশি হচ্ছে। তো ভাবলাম আজ একটু বেরোই, বৃষ্টি পড়েছিল অলরেডি, তা আমার ইচ্ছা ছিল না। কোকোর দিদাই বললো যে যাই কোথাও নিয়ে যাবি না, কোথাও যাবো না, একটু বেরোই। আর কোকো বাড়িতে থেকে থেকে লাস্ট 2-3 দিন দেখছি মারকুটে হয়ে গেছে, মনে হয় কোথাও না গিয়ে হয়েছে। স্কুলে যাচ্ছিল যাও বা, তাও তো 1 সপ্তাহ যায়নি না। তো যাই হোক, গাড়ি বুক করেছি, একটা ক্যান্সেল করে দিল, আবার একটা আসছে। এটা ক্যান্সেল করলে আর যাবো না, কারণ এরকম জেনে নিয়ে ক্যান্সেল করে দিলে খুব মানে রাগ ধরে আর কি। তো এখান থেকে কাছেই আর কি যাবো। তো কোথায় যাচ্ছে সেটা তো ব্লগ পুরোটা দেখলেই আর কি জানতে পারবে। ওই হায় হায় করেই যাচ্ছে, কাশি হচ্ছে তার জন্য সরি। যখন কাশি হচ্ছে তো সেরকম থামছেই না। তো দেখি গাড়িটা আসে কিনা, তাহলেই যাবো, না যাবো না। তোমরা পুরোটাই দেখতে পারবে, ব্লগটা দেখতে পারবে, মানে দেখলে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকবে, সাথে থাকবে। আর কোকো আরেকবার হাই বলবে নাকি? এই যে ফোন করেছে, দেখো এবার যদি আবার ক্যান্সেল করে দেয়। তো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি, আর কোকো দেখো কেরম দাঁড়িয়ে যাচ্ছে, মানে ওকে খালি উঠলেই গাড়িতে দাঁড়িয়ে পড়ে, কি একটা শিখেছে। আর এখানে হচ্ছে গাড়ি পাওয়া মানে হাতে চাপবার মতো হয়েছে, দুটো ক্যান্সেল করার পর এটা হয়েছে। যাই হোক, কেন যে মানে ওনারা বেরোন কে জানে, ক্যান্সেল করে গেছে, মানুষের তো দরকার থাকতে পারে না। তো যাই, এখান থেকে 10-15 মিনিট লাগবে। সামনে বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। কতক্ষণ হয়েছিল? আধ ঘন্টায় হয়েছে, জোরে হয়েছিল। এখানটা একটু ডাউন আছে কোথাও, জন্য জমে গেছে জলটা, বন্যা হয়ে গেছে। যাই তো যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস, পুরোনোটা না, নিউ টাউনে যেটা সেইটা। কিন্তু এখান থেকে কাছেই 10-15 মিনিট মতো লাগবে আর কি। তো কখনো যাইনি, ওই জন্য ভাবলাম যাই, ঠিক আছে। কোকোও কোথাও যায়নি অনেকদিন, তো সেই হিসেবেই যাই। ওখানে গিয়ে কি করবে কে জানে, শুয়ে পড়বে, বসে পড়বে, ওর তো এগুলো লেগেই আছে। আরে তুই পড়ে যাবি রে কোকো, ওখান থেকে বেরোচ্ছে, হর্নটা দেয় মানুষে না, এরা দেবে না। যেন পাহাড়ে গাড়ি চালাচ্ছে, ফোন দিলে ইয়ে হচ্ছে। তো চল যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই যে কফি হাউসের সামনে চলে এসেছি। চিৎকার করতে পারছি না, গলায় ব্যথা তো এই নামলাম। যাই হোক, অনেকটা মানে ভিতর দিকে ফাঁকা ফাঁকা জায়গা। এই যে কফি হাউস, কোথা দিকে দেখা যাচ্ছে। যাই হোক, তো চলো ভিতরে যাই। তো এই যে দেখো গেট, দেখতেই সুন্দর প্রচন্ড। নিচে দেখে যাই আবার। কখন দিদার সাথে হেঁটে হেঁটে ওই দিয়ে একটা রিক্সা আছে, ওই রিক্সাটা দেখেছিস কখনো? হাতটা ধর, কাউকে নামিয়ে দিয়েছি। চলো চলো চলো। ঠান্ডায় এমনি আমরা জন্ডিস হয়ে গেছি ঠান্ডায়। এই যে এখানে কলকাতা স্পেশাল রিক্সা। আচ্ছা তুলে দিচ্ছি, আমাদের ছবি তুলতে হবে, দাঁড়াও। আস্তে 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 ওঠ, আস্তে আস্তে ওঠো, আস্তে। তো চলো ভিতরে যাই। কাশিটা আবার হচ্ছে, কি অবস্থা। ভিতরে এসেছি, দেখো নিচেই বসবো, আর উপরে যাওয়ার দরকার। কোকো যা করবে জানি না তো।
একটা সাইড দেখে বসো, ওদিকে চলো মাম্মা, এই যে বসে পড়েছে বাবুকে হাই তুলছে, কফি খাবি নাকি রে? তো যাই হোক উপরেটা মানে বন্ধ না, মানে কেউ নেই দেখলাম, দেখো কি না বলছে চশমা আনেনি, আমি এই যে বলছি চশমাটা গলায় ঝুলিয়ে রাখো। দেখছো কোকোবাবু মেনু কার্ড দেখে দাম দেখতে হবে তো খাবারের দাম ইয়ে দেয়। ওই যে ফিশ ফিঙ্গার নিয়েছি চলে এসেছে, আর কোকোবাবু প্লেট নিয়ে নিয়েছে এই বাসন মধ্যে। না খাও, আচ্ছা তোমাকে দেবো দেবো, ন্যাপকিনগুলোকে সরিয়ে দাও, একটা দিয়ে দাও খেল। কি পছন্দ? এটা হচ্ছে ভেজ চাউমিন, ঠান্ডা ঠান্ডা লাগবে, অত গরম লাগবে না, এই এখন লাগবে, ধোয়াটা উঠলো। আর কোকোবাবু এই যে খাচ্ছে, খাও 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 খাও, ঠিক আছে ঠিক আছে, খাও খাও খাও। এটা ফিশ কবিরাজি মা কেটে ফেলেছে, তাড়াতাড়ি করছি যেন বাড়ি যেতে হবে তো। আর কোকো দেখো ফিশ ফিঙ্গার খেয়ে এবার চাউমিন খাচ্ছে। এই যে মা খেয়ে এখানে রিল্যাক্স করছে। এটা বাইরেটা, এদিকে কি লেখা ছিল ওখানটা আলো জ্বালায়নি, আই লাভ নিউ টাউন বল। আমরা এখানে ব্যবহার খুব বাজে গাইস, আমি সত্যি বলছি। আমি খাচ্ছি, বিলের ওইটা নিয়েছে, বলছে পে করি না। আচ্ছা আমার খাওয়াটাই শেষ হয়নি, সার্ভিসও খুব একটা ভালো না, দরকার আছে ঠিক করার দরকার আছে সমস্ত। ওকে আমার এত রাগ লেগে গেছে, খেতেই দিচ্ছে না। আরেকটা মা এসে একে কাশি হয়ে যেত, আমাদের বাচ্চা নিয়ে এরকম তাড়াতাড়ি হয়, হয়তো ওদের টাইম হয়ে এসে, কিন্তু হলেই তাড়িয়ে দেবে, পয়সা দিয়ে পেমেন্ট করে খাচ্ছি না, ফ্রিতে ধরেই খাচ্ছি। তো বিহেভটা ওদের ঠিক করা দরকার আছে। আমি ভাবছিলাম বলে আসবো, তো যাই হোক আর বললাম না, বলেই আসতে ইচ্ছা করছে, মানে খেতেও দিচ্ছে না, যেই দেখছি একটু ফাঁকা বলছে নিয়ে চলে যাবো, ক্লিয়ার করে দেবো প্লেটটাই। তো তোমরা যারা আসবে বুঝে শুনে আসবে, মানে সত্যি কথা আমি বলছি, এটা হওয়া উচিত না। তো যাই হোক গাড়ি বুক করছি, গাড়ি পেলো না এখনো খুঁজে, আজ আর বাড়ি যেতে হবে বলে মনে হচ্ছে না, পাকা পাকা রাস্তা পাওয়া যাবে না, এইখানে মাদুর পেতে শুয়ে পড়তে হবে। এইখানেই বসে বসে কাটিয়ে দেবো, তো হাই এ তো বসতেও দেবে না, বসে বসে কাটিয়ে দেবে, গাড়িটা না পেলে হবে কি, আমি ওটাই ভাবছি। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন হচ্ছে পরের দিন, মানে দুপুরবেলা, সকাল থেকে শ্যুট করিনি। আজ হচ্ছে 22 তোমার মার্চ, 22শে মার্চ ফ্রাইডে। তো ভেবেছিলাম আজ থেকে কাউকে স্কুলে পাঠাবো সকালবেলা, এই যে প্রি হোলি সেলিব্রেট ছিল, মানে সেলিব্রেশন ছিল স্কুলে। জামা টামাও এনেছিলাম কিনে, মানে অসুস্থতার মধ্যেও পারে গিয়ে নিয়ে এসেছি, বাবুয়াটির উপরে গিয়ে। তো সকালবেলা আমি উঠেছিলাম 6:30 উঠেছি, কিন্তু ও তো আগে থেকেই উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, সারা রাত কালকে ঘুমোয়নি ঠিক করে, উঠে বসেছিল, বাবা বাবা করছিল, জানি না কিছু হচ্ছিল প্রবলেম, এই জন্য ভাবলাম থাক ছেড়ে দিই, তো ছাড়ছেই না, তো আর কি করে পাঠাবো। তাহলে ভাবলাম মানডে যদি দোল থাকে ছুটি থাকবে, তার নেক্সট ডে থেকে টিউসডে থেকে পাঠাবো, আর কামাই করবো না, অনেক হয়ে গেছে ব্যাস। আর কালকে রাতে কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, এসে ওকে খাওয়ালাম, তারপর স্কুলে যাওয়া বলে তাড়াতাড়ি করে গুছগাছ করে আমি ওকে নিয়ে শুয়ে পড়লাম, এই আর কি। তো মায়ের এখন খাওয়া হয়ে গেছে, ওকে এই খাওয়ালাম জাস্ট, ওকে পনির দিয়ে একটু পোলাও ওই বিরিয়ানির মতো বানিয়ে দিয়েছিলাম। যাই হোক আজকে খেয়েছে অনেক কষ্ট, প্রথমটা একটু গড়বড় করছিল, এই আজকে অনেকদিন পর খেলো, বলে খাওয়াই ছেড়ে দিয়েছে, খাচ্ছেই না কিছু। আর আমি কি রান্না সেরকম কিছু করেনি, তাও দেখাচ্ছি। তো চলো, চান টান তো হয়েই গেছে বুঝতেই পারছো, তো চলো দেখাই তোমাদের। তো চলো একটা থালা নিয়ে নিই, যে কোকো সকালে বিগ বাস্কেট থেকে আপেল আনিয়েছি, দুধ আনিয়েছি, অনেক কিছু ছিল না, চাল ছিল না কোকোর, না অল্প ছিল আর কি, ওগুলো আনিয়েছি, নিলাম থালা।
তো ভাত তো গরম করেছে বললো মা। বুঝো বেগুন ভাজা করেছিল, একটা বেগুন ভাজা রেখেছে, আমি খুব একটা খাই না। আর এটা হচ্ছে ডিমের কারি করেছে, মানে ডিমটাকে ওই ফাটিয়ে করে ওই রকমই করেছে। আর এখানে আছে এঁচোড়ের তরকারি। ভাতটা কোথায় গেল দাদা? ভাতটা মনে মাইক্রোওয়েভে গরম করে রেখেছে আর কোকোর জন্য দড়ি বেঁধে দিয়েছে, ফুলে ফেলছে তো যাই হোক। হ্যাঁ ভাত গরম আছে, এই যে। তো চলো খেয়ে নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমি অনেকটা ভালো আছি, কোকো ভালো আছে, কিন্তু লাস্ট 2-3 দিন না খুব ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে সারাদিন ধরে। মানে কী হয়েছে বুঝতেই পারছি না, মানে ও হয়তো বুঝতে পারছে না, হয়তো জ্বরের পরের এফেক্ট হবে হয়তো। তো এই জন্যই আজকে পাঠাতে পারলাম না, যাই হোক। কিন্তু টুইসডে থেকে অবশ্যই পাঠাবো, আর একটু পর আমি ম্যামকে ফোন করবো, এমনি ভেবেছি এক্ষুনি করবো আর কি। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে আনন্দ থেকে, আর সকলকে নিয়ে কি বলবো, আনন্দ থেকে আর সুস্থ থেকে গড়বড় হয়ে গেছে, যাই হোক। তো চলো টাটা।